বাজার করে আনছি ওই বালাতে খাতে জামা রাইন্দা খামু যে মাছগুলো কিন্তু নরম হয়ে যাবো তাকে বলছে কি একটু ফ্রিজে রাখি নিলে পরে কাটি কর না এই মাছ ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যাবো পরে আবার সে বলতাছে যে একদম ফ্রেশ একের ভালো হয়েছে মানে হ্যাঁ বলো কি জানি বলছো তুমি বলছো ছোট ছোট দেখতে মাছ আনতে বাইজা খাওয়ার জন্য হ্যাঁ ছোট ছোট মাছ আনছি মাশাআল্লাহ মাশাআল্লাহ যাতে বাইজা খাইতে থ্যাংক ইউ আমার মনের মতো আনছো গেরে ওখান মাছ নরম হয়ে যাচ্ছে তাহলে আমি তোমার আবার বলতাছি একদম লবণ দিয়ে শুকনা মরিচ দিয়ে দেখেন আপুরা আমি সকাল সকাল ভাত রান্না করলাম মাছগুলা কিন্তু কালকে নিয়ে আসছিল এখন সুন্দর লাগতেছে না আপুরা সস আমার অনেক পছন্দ বেশি করে নিলাম বিসমিল্লাহ এই সসগুলো আমার খুবই ভালো লাগে বাংলাদেশের সসটা খুবই ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর আমি একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের জন্য কেমন আছেন আমার আপুরা ভাইয়ারা আমাকে সবাই ভুলে গেছেন তাই না কিন্তু আমি কিন্তু আপনাদের কাউকে ভুলি নেই সত্যি আমার অসুস্থ শরীর কিন্তু তারপরেও আমি আপনাদের মাঝে চলে আসলাম তো আজকে আমার হাজবেন্ড আমাদের জন্য কি কি বাজার করলো তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব এবং আজকে সারা দিনে কি করি তা সব কিছু আমাদের এই ভিডিওতে দেখতে পারবেন তো আমার আপুরা ভাইয়ারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আমার আপুরা ভাইয়ারা এখন বাজে কটা 10টা এদিকে হো 10টা তুমি এদিকে হো প্রমাণ রাখতে হবে না বাজার করে যাচ্ছো আচ্ছা যাই হোক এখানে আমার হাজবেন্ড এইমাত্র বাজার করে নিয়ে আসছে এই জায়গায় কত কেজি তেল 8 কেজি এখানে 8 কেজি তেল এইখানে হয়েছে 8 কেজি সয়াবিন তেল তাই না ওকে এগুলা হয়েছে কি এগুলা কি লাউ বেগুন আর এইখানে হয়েছে দাঁড়াও এইটা একটু বসো না এখানে হালুয়াডি মাজনের রেডি এখানে আছে এই যে আধা কেজি পটল আনছি আধা কেজি ভেন্ডি আনছি তারপর আধা কেজি মোটা বাগুন আনছি বাইজা খাওয়ার জন্য ও সুন্দর মাশাআল্লাহ এটা হচ্ছে থাল বাসন মাজার জন্য আর এটা হচ্ছে কালা চামড়া দলা করার জন্য লাগলে পরিষ্কার করবো একটু ফিরে লিও নিলে মাথাটা হয়ে যাবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে বুঝছো তার মানে আমি কি কালো উনি কইছে শ্যামলা তাই না এখন কিন্তু ফিল্টার নাই একদম অরিজিনাল ক্যামেরা হ্যাঁ সমস্যা নাই মানুষের মন পরিষ্কার হলেই সব কিছু পরিষ্কার না গো দেখে না পুরো এই তাকাও আচ্ছা যাই হোক আমার জন্য একটা ছোবা নিয়ে আসছে আপুরা আচ্ছা আমি বলি তো এই যে উনি বাজারে গেছিল বাজার করার জন্য বাজার করে আনছি ওই বালাতে খাতে জামা রাইন্দা খামু সবজি আছে ভিডিও হইতাছে আচ্ছা যাই হোক কি জানি কয় ও মাছ নাম দাঁড়া একটা মিনিট বিসমিল্লাহির রহমানির রহিম চলো হ্যাঁ বলো কি জানি বলছো তুমি বলছো ছোট ছোট দেখতে মাছ আনতে বাইজা খাওয়ার জন্য হ্যাঁ ছোট ছোট মাছ আনছি মাশাআল্লাহ যাতে বাইজা খাইতে থ্যাংক ইউ আমার মনের মতো আনছো আমি তোমারে বলি তুমি একটু ওদিক যাও জানালাটা খুলো হ্যাঁ নাও খুলো ঠিক আছে এবার তুমি ওদিক যাও ইয়েস এবার ভিডিও করি শোনো আমি তোমার বলি যেহেতু আমি অনেক সময় হ্যাঁ মানে আমার মানে মূল উদ্দেশ্য কি জানো মানে আমি অনেক সময় দেখা যাইতেছে ফ্রিজ থেকে কয়েকটা মাছ নিলাম মচমচ করে ভাজলাম শুকনা মরিচ ভাজলাম তারপরে মনে করো একদম ডইলা ভাত দিয়া খাইলাম বুঝছো থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ তো থ্যাংক ইউর বদলে ওকে বলে ওকে থ্যাংক ইউ আমারও কইতাছি থ্যাংক ইউ মানে মনে করো নো থ্যাংক ইউর বদলে ওকে কয় ওকে আবারও বলতাছি ধন্যবাদ থ্যাংক ইউ ধন্যবাদ তোমাকে যাই হোক দেখো ভিডিও কিন্তু বড় হইতাছে আর ভিডিও বড় সমস্যা কি না থ্যাংক ইউ জিদ লাগে না শেষবারের মতো নালে কিন্তু অফ ক্যামেরাতে দেখো গেলা
থ্যাংক ইউ। ধন্যবাদ। জিদ লাগে না? যেহেতু আজকে বাজার সদাই আনছি, অবশ্যই রান্না বান্না হইব। আর যদি রান্না বান্না না হয় তাহলে পরবর্তী ভিডিওতে কিছু গ্যাঞ্জাম শুনতে পাইবেন। আজকে যদি আনছি অবশ্যই রান্না বান্না হবে, দুপুরে খানা দানা খাবো। তো আপনারা দেখতে থাকেন আজকে কি কি রান্না করব, আমাদের সাথে থাকেন। রান্না না হলে আবার ঝগড়া হইবা, তেমনের জন্য অপেক্ষা। শোনো, ভিডিও বড় হইব, আবার বলতেছি বাজার করে এনে দিছো, তোমাকে অসংখ্য থ্যাংক ইউ। ওকে, তোমাকেও থ্যাংক ইউ। আমাকে জিদ ধরাইবা না কিন্তু, কই দিলাম। থ্যাংক ইউ বলছি না? আমি তো থ্যাংক ইউ কইছি। থ্যাংক ইউ বলে, থ্যাংক ইউ বলে কেউ ওকে কয় কি কয়? আমার বুঝাই দাও না, আমি বুঝি না। আমিও বুঝি না। ভিডিও কিন্তু বড় হয়ে যেতেছে, বলে আমি বুঝি না। আমি তোমাকে থ্যাংক ইউ দিলাম। থ্যাংক ইউ, তুমি রান্না বান্না করে খাওয়াইবে, এই জন্য থ্যাংক ইউ। আমি কিন্তু এখন দেখো একেবারে ওহন মাছ নরম হয়ে যেতেছে। তাহলে আমি তোমার আবার বলতেছি থ্যাংক ইউ। ওকে, নো হয় নাই, যতক্ষণ পর্যন্ত ঠিক করে না কইবা ততক্ষণ। তাইলে আমি তোমাকে নো থ্যাংক ইউ বলো। ভিডিওটা কাটো না। নো ভিডিওটা কাটো বলো। কইতে কইছি ভিডিওটা কাটতে কইছি না। থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা দর্শক, ওয়েলকাম কমনের লেগে এত কিছু যারা করতেছে, জায়গা ওয়েলকাম, তোমাকে ওয়েলকাম। আচ্ছা ঠিক আছে, সুন্দর করে কথা কই, সুন্দর করে বলি। মানে এই যে রোদ্রের মধ্যে সকাল সকাল আমাকে বাজার করে আনা দেওয়ার জন্য জান, তোমাকে থ্যাংক ইউ, ওয়েলকাম। তুমি যে মাছগুলা দুটো ফেলাইও, ঠিক আছে? হকুটমো সুন্দর করে বসে এই ফ্যানের তলে লয়ে দিবা, সুন্দর করে। এই মাছ নিয়ে বেডরুমে যাবো? সমস্যা নাই। আমি কি পাগল? আরে না, গরমের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। না না, কোনো সমস্যা নাই, আমি মাছ দিয়ে বেডরুমে যাবো না। আসো তাহলে মাছ দুটো বসে ফেলে আসো আসো আসো, ঠিক আছে? আসো, যাও। এখন কোথায় যাবা? বাসায় যাবা? বাসায় যাবা এখন? বাসায় যাবা? আচ্ছা, বাড়িতে গিয়ে তারপর কই যাবা? মানে তুমি তোমার গন্তব্যে যাবা, তাই না? ওকে, আচ্ছা যাই হোক, সে এখন বাড়িতে যাবে, মার সাথে দেখা সাক্ষাৎ করবে, তারপর সে তার গন্তব্যে চলে যাবে। আরে আম সত্তা এই মিষ্টি এগুলা। আচ্ছা সমস্যা নাই, খামুনি। আমসো যেহেতু খামুই তো নাকি। আরে গাইমা গেছো গো, গাইমা গেছো গো, গাইমা গেছো গো। আদর বায়া ব্যাপার। মাছটি নরম হয়ে যাবে। হ, মাছটি তো নরম হয়ে যাবে গা। হাসি দেখো, মাছগুলো নরম হয়ে যাবে, চালু করে কাট। ঠিক আছে। আপুরা, আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম যে মানে ফ্যানের বাতাস ছাড়া মাছ করতে বসলে মানে আমার অবস্থা খারাপ হয়ে যাব। কিন্তু প্রচুর গরম, বইনারা এত গরমে বসা যাবে না। তো ভাবলাম যে আপনাদের কামাল ভাইয়া কিন্তু ঠিক কথাই বলছে যে ফ্যানের তলে বসে বসে মাছগুলো আস্তে আস্তে কাইটে ফেলাম। আর সে বলতেছে যে মাছগুলো কিন্তু নরম হয়ে যাবো। তাকে বলছে কি একটু ফ্রিজে রাখে নিলে পরে কাটি করে, না এই মাছ ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যাবো। পরে আবার সে বলতেছে যে যদি এটা ফ্রিজে মানে নষ্ট যদি না হইতো তাহলে তো আমি বলতাম তো কেটে ফেলো। তা আমি মাছগুলো সুন্দর করে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ মাছগুলো অনেক সুন্দর। আমি ওনারে বলছিলাম যে মানে আনতে কি বলে ঝাইটকা মাছ আনতে, আপুরা ঝাইটকা মাছ আনতে বলছিলাম, কিন্তু উনি এই মাছ নিয়ে এসে। তো ঝাইটকা মাছের থেকে কিন্তু এই মাছটা আরো বেশি মজা হইব, তাই না বোনেরা? অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন। মাছগুলো কিন্তু অনেক সুন্দর আপুরা, একদম তাজা, একদম ফ্রেশ, একের ভালো হয়েছে। মানে মাছগুলা কিভাবে খামো আমি ক্যামেরার সামনে এসে বলবো নি ইনশাআল্লাহ। তো মাছ দেখো আপুরা, আমার মাছ কোটা একদম শেষ। আমি এই যে এইভাবে মাছটারে কাটছি, ছোট মাছ তো আমি আমার মতো করে খুব সুন্দর করে মাছটাকে কুটে নিছি। মাছ কুটাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে বলবেন আমার আপুরা ভাইয়ারা। আলহামদুলিল্লাহ মাছ কুটা শেষ। জাম্বুরাগুলারে খুব সুন্দর করে এড়াইলাম আপুরা। প্রায় অনেক দিন ধরে এই জাম্বুরাগুলা কিন্তু নিয়ে আসছে, আমি এতদিন খাইনি। সত্যি কথা কি, অলসতার কারণে খাইনি। তো সুন্দর লাগতেছে না আপুরা? আমি এখন শুকনা মরিচ
একদম সুন্দর করে ভাজবো, ভেজে তারপরে একদম লবণ দিয়ে শুকনা মরিচ দিয়ে ডোলে তারপরে আমি এগুলোর একদম খায়া সুন্দর করে ভর্তা বানাবো। আমার কাছে অনেক সুন্দর লাগতেছে দেখতে। এইখানে আমি জাম্বুরা ভর্তাটা বানাইছি, কিন্তু আমি আসলে এটা খাইনি। প্রথমে অল্প একটু খাইছি, যেহেতু কষ্ট করে বানাইছি, কারণ অনেক ঝাল হয়ে গেছে আর আমার কাছে না কেমন জানি ভালো লাগতেছে না। তো সেই জন্য আমি আর বাকিগুলা খাইনি, কারণ প্রথমে অল্প একটু খেয়ে যখন দেখলাম যে না আসলে অতিরিক্ত মরিচ খাওয়াতে আমার মানে সমস্যা হইতে পারে, কারণ কি লেগে অতিরিক্ত মরিচ খাওয়া কিন্তু একদম ভালো না। তো সেই জন্য আমি আর জাম্বুরা ভর্তাগুলো বাকিগুলো খাইনি। আর এইখানে যে পেয়ারাগুলো ঢাললাম এগুলো আপনাদের কামাল ভাইয়া কিনে আনছে, এগুলা একদম মানে ফ্রেশ, খুবই মজার ছিল পেয়ারাগুলো। আর এখানে আমার পাশে আরও একটা প্লেটের মধ্যে পেয়ারা আছে, ওগুলা আমাকে কেউ একজন গিফট করছে। আমাদের আশেপাশে একটা মেয়ে, খুবই ভালো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আমাকে অনেক বেশি পছন্দ করে, আমিও ওদেরকে অনেক পছন্দ করি। তো যাই হোক, আমাকে আয়না দিছে, বলছে আন্টি এগুলো একদম গাছের পেয়ারা, আপনি খান। তো ওরা অনেক শখ করে আয়না দিছে, তা আমি সেই জন্য খুব যত্ন করে সুন্দর করে রেখে দিছি। তো আমি এগুলা খাবো, যেহেতু গাছের পেয়ারা। হ্যাঁ, কিনা পেয়ারা তো সবসময় খাই। যাই হোক, এখানে আমার হাজব্যান্ডে কিনেও আনছে, আবার ওই একটা মেয়ে আমাকে গিফটও করছে। ওরা অনেক ভালো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, অনেক ভালো। এই আর কি, আসলে এক জায়গায় থাকলে না মানুষের জন্য মায়া লেগে যায়, এটাই বাস্তবতা। সত্যি ওদের জন্য আমারও মায়া লেগে গেছে, এই আর কি। তো যাই হোক, এগুলা এখানেই থাক। আর কি বলে, তো ভর্তাগুলা খেতে বসছিলাম, কিন্তু অল্প একটু যখন খাইছি, যখন বুঝতে পারলাম এই সবগুলা ভর্তা খেলে মানে ভালো হবে না, তো এই জন্য বাকিগুলো আর খেলাম না। দেখেন আপুরা, আমি সকাল সকাল ভাত রান্না করলাম। মাছগুলা কিন্তু কালকে নিয়ে আসছিল, রান্না করে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এই যে ভাত রান্না করা শেষ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। পটল ভাজছি, পটল একটু কালো হয়ে গেছে, সমস্যা নাই, খেয়ে ফেলবার। বাটিটা সবাই মানে কিছু মনে করবেন না, আমার হাজবেন্ডটা তরকারি গরম করছিল লেগে এরকম হয়ে গেছে। তো পরবর্তীতে নতুন বাটি আনলাম, এই বাটি ফেলে দেবো। বেগুন ভাজছি এখানে, সাথে কাঁচামরিচ ভাজা। বিসমিল্লাহির রহমানির রহিম, আগুনটা কমাই দিই। আর সাথে আছে দুই পিস মাছ ভাজা। আমি এটা খুব মচমচে করে ভাজতেছি, কারণ যাতে ভিতরে কোনো ধরনের কাঁচা না থাকে আপুরা, একদম মচমচা করে তারপরে খাবো। এই যে জানলাটা খুলি, সুন্দর কালার। এই যে এখন সুন্দর লাগতেছে না পুরা, জানালা খুলছে এই জন্য। তো আমার রান্না বান্না প্রায় শেষ, এখন খাওয়া দাওয়ার পালা। আর এখন হচ্ছে সকালবেলা। এইখানে আপনাদের কামাল ভাইয়া আমাকে পুরি আয়না দিছে, কারণ আমি খেতে চাইছিলাম। তো পরে আপনাদের ভাইয়া আমারে আয়না দিছে, বলছে যে সবগুলা খাবা, এবং বেশি করে আনতে চাইছিল, কিন্তু যেহেতু আমি একা খাবো তো এতগুলা তো খেতে পারবো না। তো আমি যে কয়টা খেতে পারবো ওগুলাই আয়না দিছে। তো সসটা একদম নতুন, আমি এখন পর্যন্ত ভাঙিনি, এখন ভাঙবো। আর সত্যি কথা বলতে কি আপুরা, বাংলাদেশের না এই সসটা না খুবই মজা, আমার ভীষণ পছন্দ। তো আমি এখন এটাকে খাবো, আপনারা খেলে মোস্ট ওয়েলকাম। আমি আমার ঘরের জন্য যতগুলা জিনিস করছি এনাফ, বাকি জিনিস কেন করব না সেটা এর আগেও আমি বলছি। তবে এই মুহূর্তে আমার ঘরে একটা ডাইনিং টেবিলের খুবই দরকার, তো এই বিষয়ে পরে বলবো। বিসমিল্লাহ। এটা খেয়ে ওষুধ খাবো।
এই সসগুলো আমার খুবই ভালো লাগে। বাংলাদেশের সসটা খুবই ভালো লাগে। আপনাদের ভাইয়া বলে গেছে সবগুলা খাইবা, খাবো, আমার খিদে লাগছে। মজা। সেই মজা। সকালবেলা খিদে লাগছে না, আমি জন্য টেবিল নাই, চেয়ার নাই, কোনো কিছু নাই, সবই হবে সময়ের অপেক্ষা। আলহামদুলিল্লাহ। সেই মজা। জীবনে প্রথম লাজ শরম ভাঙ্গা ক্যামেরার সামনে হামাম করে খাইলাম। কি করুম, সবাই যেহেতু খাইবেও খাই। যাই হোক আমার বোনেরা, আলহামদুলিল্লাহ খাইছি। আমার জামাই আমারে খাওয়াইছে, প্রথমে আল্লাহ খাওয়াইছে, জামাই রুচিটা। সত্যি সসটা আমার খুবই ভালো লাগে, মজা লাগছে। পুরিগুলা খেলাম, অনেক মজা লাগছে আমার কাছে। তো আমার আপুরা ভাইরা, আমি আমার সংসারে যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার আজকেকার ব্লগটা কার কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে বলবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই আমার আপুরা ভাইরা। কে কোথা থেকে ভিডিও দেখলেন সেটাও বলবেন। আল্লাহ হাফেজ।